পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছে। বালুরঘাটগামী একটা ট্রেনে এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, যাকে দেখেই মুসলমান বলে চেনা যায়। আমাদের দেশে তো এরকম পোশাক আশাক থেকে মানুষকে চেনা যায়, অনেক সময় তার ধর্ম বোঝা যায়, অনেক সময় যায়ও না। তাকে একটা হেনস্থা করা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এই ধরনের ঘটনা এত বড় আকারে সামনে এসেছে প্রথম। কিন্তু আমরা জানি সারা দেশে গত কয়েক বছরে এ ধরনের বহু ঘটনা, একের পর এক ঘটনা ঘটে চলেছে। হেনস্থা কখনো খুন পর্যন্ত তো গিয়ে পৌঁছেছে। সরকারি উর্দিধারী আরপিএফ এর কনস্টেবল, তিনি মুসলমান দেখে বোঝা যাচ্ছে এরকম তিনজনকে ট্রেনের মধ্যে খুন করে দিলেন। পরে বলা হলো উনি মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিলেন। মানসিকভাবে অপ্রকৃতিস্থ একজন উর্দিধারী নিরাপত্তারক্ষীর হাতে রাষ্ট্র কেন এরকম মারাত্মক অস্ত্র তুলে দেয়, তাকে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব দেয়, সে প্রশ্নও না হয় নাই করলাম। কিন্তু ঘটনা একের পর এক সারা দেশে ঘটেছে। পশ্চিমবঙ্গে প্রথমটা ঘটার পরেই আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপল অনুষ্ঠান করছি, কারণ আমরা মনে করি, যাকে বলে এই পুরোনো কথায়, বেড়াল প্রথম রাতেই মারা ভালো। একটি ঘটনা যেন শেষ ঘটনা হয় পশ্চিমবঙ্গে, অন্তত সারা দেশেই এ ঘটনা কাম্য নয়, সারা পৃথিবীতে কোথাও এটা কাম্য নয় যে ধর্মের ভিত্তিতে, জাতি পরিচয়ের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, গাত্রবর্ণের ভিত্তিতে মানুষকে পীড়ন করা হবে। কোথাও এটা কাম্য নয়। আমাদের দেশের সংবিধান মানুষকে অধিকার দিয়েছে, সমান অধিকার দিয়েছে প্রতি নাগরিককে। তা যখন লঙ্ঘন হয় তখন তা বলা আমাদের কর্তব্য। ঘটনার খুব ডিটেলসে গেলে এক্স্যাক্টলি কি হয়েছিল, রিপোর্টার হিসেবে যদি আমরা রিপোর্ট করতে যাই, আমি বা সিদ্ধান্ত, সেটা অন্য বিষয়। কিন্তু এই ঘটনাটা সম্পর্কে যা কিছু ছড়িয়েছে, যা কিছু মানুষ জেনেছে, মানুষের যে প্রতিক্রিয়া হয়েছে, সেটা অত্যন্ত বাস্তব। সেই বাস্তবতার উপরে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি। সত্যি সত্যি চাপ মারা হয়েছিল নাকি ধাক্কা দেওয়া হয়েছিল নাকি গালাগালি দেওয়া হয়েছিল সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে বৃহৎ সমাজ এটা প্রতিক্রিয়া করেছে এই জন্যই পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা এত বড় আকারেই প্রথম। এটা ঠিক যে আমাদের সমাজে ধর্মভিত্তিক বিভাজন, এমনকি বিদ্বেষ, তার একটা দীর্ঘ ইতিহাস আছে। এটাও ঠিক যে স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর সেই বিভাজন, সেই বিদ্বেষকে মনে রেখেও একটা আইনসম্মত, সংবিধান সম্মত পথে চলা, তার অঙ্গীকার আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো করেছিল। মোটামুটি আজ থেকে 10-15 বছর আগে পর্যন্ত সেটা মোটামুটি মেনে চলা হতো। বিচ্যুতি হতো না তা নয়, কিন্তু বিচ্যুতির জন্য মানুষ লজ্জিত হতো। বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয় তখন বিজেপি শীর্ষ নেতারা বলেছিলেন যে বিশ্বের সামনে আমার মাথা লজ্জায় হেট হয়ে গেছে, কারণ ওই মসজিদটা ভাঙা হবে না বলে সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে লিখিত এফিডেভিট দাখিল করেছিল বিজেপির সরকার। ওই সময়ের থেকে এখন যে পরিবর্তনটা হচ্ছে, এখন আর লজ্জায় মাথা হেট হয়ে যায় না। এখন গর্বের সঙ্গে মানুষ তার প্রচার করে, আমি তোমাকে কত বেশি ঘেন্না করতে পারি, আমি তোমার থেকে কত বেশি আলাদা। আমেরিকাতে যখন কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে গত শতাব্দীর 60 দশকে, তখন মার্টিন লুথার কিং জুনিয়রের একটা কথা আছে, কথাটা আমার বারবারই মনে পড়ে। কথাটা হচ্ছে যে কৃষ্ণাঙ্গদের কি মনুষ্যতর প্রাণী, তুমি যেটা বললি, মানুষের থেকে নিকৃষ্ট জীব এভাবে বিচার করা, তাদের সঙ্গে ব্যবহার করা উচিত নয়। এ বিষয়ে তো শ্বেতাঙ্গদের মধ্যে অনেকে মনে করতেন উচিত নয়, অনেকে মনে করতেন না এটাই ঠিক ব্যবহার। বহু হিন্দু মনে করে যে তারা সত্যি সত্যি মুসলমানদের থেকে সুপিরিয়ার, সুতরাং মুসলমানদের তাদের পায়ের নিচেই থাকা উচিত। যে সমস্ত বই থেকে, আইডিয়া থেকে আজকের শাসক বর্গ তাদের রাজনৈতিক দর্শন সংগ্রহ করে, সেগুলো থেকে পরিষ্কার ভাষাতে লেখা আছে। মার্টিন লুথার কিং জুনিয়রের কথাটা ছিল, while morality cannot be legislated, behavior can and must be regulated. আমি
কাউকে নিকৃষ্ট মনে করছি কিনা, অপকৃষ্ট মনে করছি কিনা, সেটা হচ্ছে আমার মানসিক অবস্থা। আমার মানসিক অবস্থা এখানে আগে এলো কথাবার্তায় যে শিক্ষা থেকে আসবে, ছোটবেলায় স্কুল থেকে আসবে, পরিবার থেকে আসবে, সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু ইমিডিয়েটলি করা যায় সেটা হচ্ছে বিহেভিয়ার ক্যান বি রেগুলেটেড, মরালিটি ক্যান বি লেজিসলেটেড। আইন করে মানুষের নৈতিকতা প্রবর্তন করা যায়, কিন্তু আইন করে ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। আমি যেটা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সে আইনের প্রয়োগ অত্যন্ত শিথিল হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে আজকে যদি কোনো মহিলা ঘটিত কোনো অপরাধের দায়ে কোনো ব্যক্তি অভিযুক্ত হয়, মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে পরের দিন সকালে তার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া। উল্টো দিকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, দেশের একটা অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়, অত্যন্ত ভালো বিশ্ববিদ্যালয়, সেখানে ধর্ষণের দায়ে অভিযুক্ত 3 জন বিজেপির ছাত্র সংগঠনের নেতা, তারা কিন্তু দিনের পর দিন পালিয়ে যায়, তাদের আইন ধরে। আমি বলছি যে রাস্তাঘাটে মানুষের ব্যবহার, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক মুসলমান বলে চেনে যাচ্ছে, তাকে হেনস্থা করা হলো, এই সবগুলো খুব সহজে দ্রুত বন্ধ হয়ে যাবে যে আইনের কঠোর প্রয়োগ সর্বত্র শুরু হয়। নতুন কিছু করার দরকার নেই, নতুন কিছু ভাবার দরকার নেই, শুধু দেশের শাসক বর্গ সর্বত্র, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার এবং ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার, তারা যদি আইনের যথেষ্ট প্রয়োগ যেরকম ঠিক যেভাবে লেখা আছে তা করতে দেয়, নতুন কিচ্ছু করতে হবে না, শুধু পুলিশকে বলতে হবে আপনারা আইন মেনে চলুন, আইন অনুসরণ করুন, আইন অনুযায়ী ব্যবস্থা নিন, আমরা কোথাও হাত দেব না। এটা বললেই আমি নিজে ব্যক্তিগত বিশ্বাস করি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে বালুরঘাটের ঘটনাটা, নানা রকম বিবৃতি আসছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কোনো বিবৃতি দিয়েছেন এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে, ভুল ঠিক হয়েছে? আমার চোখে পড়েনি, আমি জানি না স্নিগ্ধান্ত তুমি লক্ষ্য করো কিনা। তুমি মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি চোখে পড়ে? তো আমরা এত কথা বলছি, সোশ্যাল মিডিয়া এত কথা বলছি, একটা বিবৃতি কি দিতে পারতেন না? পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি তো পশ্চিমবঙ্গ সরকারের নানা বিষয়ে খোঁজ ধরেন, সংবিধানের তিনি কাগজে কলমে তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি কি কোনো বিবৃতি দিয়েছেন? তাও তো আমার চোখে পড়েনি, স্নিগ্ধান্তর চোখে পড়েনি নিশ্চয়ই। আইনের শাসনটা চালু করবে কে? এইখানে তো আসল সব প্রশ্ন তো আমার মতে এখানে গিয়ে দেখছে। হ্যাঁ বলো সুদীপ্তদা, আমরা তো বিভিন্ন সময়ে রাজ্যপালের বিরুদ্ধেই বিবৃতি শুনেছি। হ্যাঁ 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 রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী, সরকার সম্পর্কে রাজ্যপালের নানা বিবৃতি শুনেছি। পশ্চিমবঙ্গে তুমি শিক্ষা জগতে আছো। আমি সরকারের কথা বলছি না, আমি ব্যক্তির বিবৃতির কথা বলছি। হ্যাঁ 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 যাই হোক, সেই রাজ্যপাল এবং সাংবিধানিক পদ, তারা একটু বলুন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, রুল অফ ল। আমরা সকলেই জানি তো, এটা হচ্ছে একদম সভ্যতার প্রথম কথা, আধুনিক সভ্যতার প্রথম রুল অফ ল, রুল অফ ল বি এস্টাবলিশড। কেউ তো সে কথা বলছেন না, সবার একটু কিছু স্বার্থ আছে। না গায়ে